হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইসরায়েলি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ব্রোকেন উইংস বা ভাঙা ডানা, যা 2002 সালে মুক্তি পায় এবং এটি পরিচালনা করেছেন নীর বার্গম্যান। প্রধান চরিত্র অভিনয় করেছেন ডাফনা, মায়া মারন, ইয়ারাই, নেইথো গার্টি ও আরও অনেকে। হাইফা শহর ভূমধ্যসাগরের ধারে দাঁড়িয়ে থাকা পাহাড়ি শহর। বাইরে থেকে দেখলে শান্ত, কিন্তু ভেতরে লুকিয়ে আছে অসংখ্য ভাঙা মানুষের নিঃশব্দ কান্না। এই শহরে থাকে উলম্যান পরিবার, একসময় সম্পূর্ণ, এখন শূন্যতায় ভারে নুইয়ে পড়া এক পরিবার। পরিবারের কর্তা এলি উলম্যান ছিলেন একজন স্নেহশীল বাবা ও দায়িত্বশীল স্বামী, কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় তার মৃত্যু পুরো পরিবারকে অচল করে দেয়। তার মৃত্যুর পর যেন ঘরের ছাদটা অদৃশ্য হয়ে যায়, সবাই আছে তবু কিছু যেন একটা নেই। এলিন স্ত্রী ডাফনা উলম্যান এখন একা। 4 সন্তানকে সামলে রাখার দায়িত্ব এখন তার কাঁধে। একসময় যিনি ছিলেন হাসিখুশি, প্রাণবন্ত, এখন তিনি ক্লান্ত, বিরক্ত ও ভিতরে ভিতরে ভেঙে পড়া একজন মানুষ। ডাফনা একটি হাসপাতালে নার্স হিসাবে কাজ করে থাকে। রোগীদের যত্ন নেন, কিন্তু নিজের পরিবারের ক্ষত সারানোর শক্তি তার নেই। কাজ শেষে ঘরে ফিরে তিনি প্রায়ই চুপ করে থাকেন। সন্তানদের সঙ্গে কথা বলার মতো মানসিকতা বা মানসিক শক্তিও তার থাকে না। স্বামীর মৃত্যুর পর তিনি যেন নিজেকে হারিয়ে ফেলেছেন। সবচেয়ে বড় মেয়ের নাম মায়া, বয়স মাত্র 17 বছর। বাবার মৃত্যুর পর সে নিজেকে পরিবারের দ্বিতীয় অভিভাবক মনে করতে শুরু করেন। ছোট ভাই বোনদের দেখাশোনা, ঘরের কাজ সবই সে করে থাকে। কিন্তু এই দায়িত্ববোধের আড়ালে লুকিয়ে আছে তার নিজের কষ্ট। মায়া চায় স্বাধীনতা, ভালোবাসা, নিজের মতো করে বাঁচতে। সে এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, যেখানে সে একটু নিরাপত্তা খোঁজে, কিন্তু সেই সম্পর্কও তাকে সম্পূর্ণ শান্তি দিতে পারে না। মায়ার ভিতরে জমে থাকা ক্ষোভ একদিন বিস্ফোরিত হয়। সে মাকে দোষ দেয়, তুমি আমাদের দেখো না, তুমি শুধু কাজ করো। ডাফনা কিছু বলতে পারে না, কারণ মেয়ের কথাগুলো তো মিথ্যে নয়। পরিবারের একমাত্র ছেলে ইয়ারাই মাঝামাঝি বয়সের কিশোর। বাবার মৃত্যুর পর সে নিজের ভিতরে এক ধরনের রাগ পুষে রাখে। স্কুলে সে আগে মতো করে ভালো পড়াশোনা করতে পারে না। সে চায় আলাদা হতে, শক্তিশালী হতে। ইয়ারাই প্যারাগ্লাইডিং এর প্রতি আকৃষ্ট হয়, আকাশে উড়ে বেড়ানোর নেশা। হয়তো সে ভাবছে আকাশে উঠতে পারলে মাটির কষ্টগুলো ছোট হয়ে যাবে, কিন্তু এই শখ তার জন্য বিপজ্জনক হয়। ডাফনার ছেলেকে নিষেধ করে, কিন্তু ইয়ারাই শোনে না। তার মনে হয় কেউ তাকে বোঝে না। ছোট ছেলের নাম ইদো, সবচেয়ে বেশি চুপচাপ। বাবার মৃত্যুর পর সে কথা বলা প্রায় বন্ধ করে দেয়। স্কুলে সে মনোযোগ দিতে পারে না, সে যেন নিজের ভিতরে গুটিয়ে যায়। ঈদও প্রায় বাবার জিনিসপত্র ঘেঁটে দেখে, পুরনো ছবি, জামা, ঘড়ি। সে কথা বলতে না পারলেও তার চোখে সব সময় একটা প্রশ্ন থাকে, বাবা কেন চলে গেল। সবচেয়ে ছোট মেয়ে বার, সে এখন পুরোপুরি বোঝে না মৃত্যু মানে কি, কিন্তু সে অনুভব করে ঘরের শূন্যতা। সে রাতে ঘুমোতে পারে না, মাকে আঁকড়ে ধরে থাকে সে। ডাফনা বিরক্ত হন, কখনো চেঁচিয়ে ওঠেন, পরে নিজের অপরাধবোধ তাকে যেন ভেঙে দেয়। একদিন ইয়ারাই গোপনে প্যারাগ্লাইডিং করতে যায়, দুর্ঘটনা ঘটে, সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ডাফনার পা কাঁপতে থাকে। আরেকটা সন্তান হারানোর ভয় তাকে গ্রাস করে। হাসপাতালে বিছানায় ছেলেকে দেখে ডাফনা বুঝতে পারে তিনি প্রায় হারিয়ে ফেলেছেন আরেকটা জীবন। সে মুহূর্তে তার ভেতরে জমে থাকা সব আবেগ একসঙ্গে বেরিয়ে আসে। তিনি কাঁদেন। বহুদিন পর তিনি সত্যিকারের কান্না করেন। ইয়ারাই বেঁচে যায়, ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এই ঘটনা পুরো পরিবারকে নাড়া দেয়। ডাফনা প্রথমবারের মতো সন্তানদের সঙ্গে খোলাখুলি কথা বলেন। তিনি স্বীকার করেন তিনি দুর্বল, তিনি ভেঙে পড়েছিলেন, কিন্তু তিনি চেষ্টা করবেন। মায়া তার মাকে জড়িয়ে ধরে, ইয়ারার চোখ চোখ নামিয়ে ক্ষমা চায়। ঈদও ধীরে ধীরে কথা বলতে শুরু করে। ছোট মেয়েটি হাসে। ছবি শেষে আমরা দেখি তারাও এখনো সম্পূর্ণ সুখী নয়। বাবার শূন্যতা পূরণ হয়নি, কিন্তু তারা একে অপরের দিকে তাকাতে শিখেছে। ডানা ভাঙা নিয়ে যেমন পাখি উঠতে পারে না, তবুও সে চেষ্টা ছাড়ে না। এই পরিবারও তেমনই, তারা শিখেছে কষ্ট নিয়ে বাঁচতে হয়, কিন্তু একা নয়। এভাবে মুভিটি শেষ হয়।